রাশিয়া ও ইরানের সম্পর্ক পশ্চিমা বিশ্বের আতঙ্কের কারণ, তাই অনেকবার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তুর্কমেনিস্তানে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ সোমবার সাংবাদিকদের জানান, পুতিন ও পেজেশকিয়ান তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে একটি ফোরামের সময় মুখোমুখি হবেন। ফোরামটি আয়োজন করা হয়েছে অষ্টাদশ শতকের তুর্কমেন কবি মাকতিমগুলির ৩০০তম জন্মবার্ষিকী উদযাপনের উপলক্ষে। তবে পুতিনের এই সফর আগে ঘোষণা করা হয়নি। ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ানের এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন ইসরায়েল লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে তীব্র বোমা বর্ষণ চালাচ্ছে এবং রাশিয়া তাদের কিছু নাগরিককে সেখান থেকে সরিয়ে নিয়েছে। রাশিয়ার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং পশ্চিমা সরকারগুলো তেহরানের বিরুদ্ধে মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে। তেহরান অবশ্য বারবার সে অভিযোগ অস্বীকার করেছে। এদিকে মাসুদ পেজেশকিয়ানও এই মাসে রাশিয়ায় সফর করবেন। এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন ইরান সফর করেছেন এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি পেজেশকিয়ানের আগামী মাসে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে আবারও পুতিনের সঙ্গে আলোচনা হবে। এই বৈঠকটি রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বৈঠকটি আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বের নজর এখন এই বৈঠকে কী ফলাফল আসতে পারে তার দিকে। বর্বর ইসরায়েল ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস নির্মূলের যে লক্ষ্য নিয়ে ১ বছর আগে গাজায় যে আগ্রাসন শুরু করেছিল, তাতে এখন পর্যন্ত তারা সফল হতে পারেনি। হামাস যোদ্ধারা এখনও বর্বর ইসরায়েলি সেনাদের চোখ রাঙানি দিয়ে যুদ্ধের ময়দানে ঘায়েল করে চলেছে। হামাস যোদ্ধাদের এমন সাহসিকতাকে এবং যুদ্ধের ময়দানে ঘায়েল হয়েও ঘুরে দাঁড়ানোর বৈশিষ্ট্যকে পৌরাণিক ফিনিক্স পাখির সাথে সম্প্রতি তুলনা করেছেন দলটির নির্বাসিত নেতা খালেদ মেশাল। খালেদ বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ধ্বংসস্তূপের মধ্য থেকে পৌরাণিক ফিনিক্স পাখির মতো করে পুনর্জীবিত হবে, কেননা ইসরায়েলের সঙ্গে গত ১ বছর ধরে যুদ্ধে লিপ্ত থেকে বহু ক্ষয়ক্ষতি সামলেও দলটি সদস্য নিয়োগ ও অস্ত্র তৈরি সফলভাবে অব্যাহত রেখেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ৬৮ বছর বয়সী মেশাল সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনের ইতিহাস চক্রাকার। সংগ্রামের কোনো এক পর্যায়ে আমাদের অনেকে শহীদ হয়, আমাদের সামরিক সক্ষমতা হ্রাস পায়, কিন্তু স্রষ্টার অনুগ্রহে ফিলিস্তিনি চেতনা আবার শক্তিশালী হয়ে ফিরে আসে, অনেকটা পুরাণের ফিনিক্স পাখির মতো। উল্লেখ্য যে পৌরাণিক গাথার এক জাদুকরী পাখি হচ্ছে ফিনিক্স। জীবনের সায়াহ্নে এসে এই পাখির সারা দেহে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়, সেই ছাই থেকে আবার জন্ম নেয় নতুন ফিনিক্স। সাক্ষাৎকারে মেশাল আরও বলেছেন, আমাদের যথেষ্ট পরিমাণ গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে, কিন্তু হামাস এখনও তরুণদের দলে নিয়োগ দিচ্ছে। তাছাড়া গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র উৎপাদন করা হয়েছে। অবশ্য তিনি এই বক্তব্যের প্রেক্ষাপটে বিস্তারিত তথ্য দেননি। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের মতে তার বক্তব্যের অর্থ হতে পারে যে যত ক্ষয়ক্ষতি হোক, হামাস যুদ্ধ চালিয়ে যাবে। ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসকে নেতৃত্ব দিয়েছেন মেশাল। ১৯৯৭ সালে বিষ ভর্তি ইনজেকশন ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। প্রায় ৩ দশকের বেশি হামাসকে নেতৃত্ব দেওয়া মেশাল গোষ্ঠীটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তিনি বর্তমানে হামাসের কূটনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিশ্বে বিবেচিত। এদিকে সংঘাত প্রতিরোধ ও সমাধান নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার প্রোগ্রাম ডাইরেক্টর জুস্টার হিল্টারম্যান বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বলবো হামাস এখনও বিলীন হয়ে যায়নি এবং কোনো একদিন তারা গাজার ক্ষমতা দখল করতে পারে। তিনি আরও বলেছেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনো ইসরায়েলি পরিকল্পনার কথা জানা যাচ্ছে না।
ফলে তখন যদি শাসন ক্ষমতায় শূন্যতা তৈরি হয় তবে হামাস নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে। মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার পারদ এখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধের আগুনে তপ্ত প্রতিরোধ যোদ্ধারা এখন আগের থেকে বেশ সক্রিয়। গত 1 অক্টোবর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোড়া 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই এবার দখলদার ইসরায়েলের উপর আছড়ে পড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট। জানা গেছে, উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত 24 ঘণ্টায় মোট 175টি রকেট ছুড়েছে লেবানন ভিত্তিক ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, অ্যাক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে তারা জানায় কয়েকটি ধ্বংস করা সম্ভব হয়নি, কিন্তু রকেট হামলায় কোনো ইসরায়েলি হতাহতের ঘটনা ঘটেনি। আবার সোমবার মারুন আল রাশ নামক একটি গ্রামে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এই হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। গত সপ্তাহে লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। এরপর থেকে মারুন আল রাস গ্রামে তাদের সেনাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ব্লিদা নামের আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়াও সোমবার রাতেই হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দখলকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থাপনায় বহু সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে। জানা যায়, হিজবুল্লাহর এই মিসাইল হামলা ইসরায়েলি কর্তৃপক্ষকে তেল আবিব, গ্যালিলি এবং আশেপাশের এলাকায় সাইরেন বাজাতে বাধ্য করে। দখলকৃত ফিলিস্তিনের উত্তরের মাশকাফ এবং আল মুতলা এলাকায়ও সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির গণমাধ্যম এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা তেল আবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলের উপর দিয়ে ছোড়া 5টি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে সোমবার 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের 1 বছর পূর্ণ হয়েছে। উক্ত দিন ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি। উল্লেখ্য যে ইরান সমর্থিত হিজবুল্লাহকে ধ্বংস করতে গত 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় 2 সপ্তাহের অভিযানে 1251 জন নিহত, 3618 জন আহত এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে যেমন প্রবল মাত্রার সংঘাত চলছে, তেমনি চলছে বাকযুদ্ধ। দীর্ঘ সময়ের বাকযুদ্ধের পর ইরান ইসরায়েলের বুকে গত 1 অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর তেহরান, তেল আবিব আবারও পাল্টাপাল্টি হুমকি ধামকিতে মেতে আছে। এর মাঝেই এবার বাকবিতণ্ডায় জড়ালো ইসরায়েল এবং ইরাক। সম্প্রতি গোলান মালভূমিতে ইরাকি ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার ইসরায়েলি দাবি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও সরকারি কর্মকর্তারা। মূলত ইসরায়েল দাবি করেছিল, গত বৃহস্পতিবার গোলান মালভূমিতে ইরাকি 2টি বিস্ফোরক ভর্তি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এই দাবি মিথ্যা বলে জানিয়েছেন ইরাকের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারা। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। এমন পরিস্থিতিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা এবং ইসরায়েলি দাবির বাস্তবতা সম্পর্কে স্পষ্ট বিভ্রান্তি দেখা যাচ্ছে। এতে গোলানি ব্রিগেডের 13তম ব্যাটালিয়নের 2 কর্মকর্তা নিহত হন এবং আরও 24 জন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম ড্রোনটি ধ্বংস করা হলেও দ্বিতীয়টি আঘাত হানার আগে সেনারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। ইরাকের গোষ্ঠীগুলো ইসরায়েলের এ ধরনের কোনো দাবি মেনে নেয়নি এবং তাদের কার্যক্রম সম্পর্কে তাদের স্বচ্ছ অবস্থান বজায় রেখেছে।
সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া তথ্য সংবাদ মাধ্যমের পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারা ইসরায়েলের দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা এবং কাতাইব সাঈদ আল শুহাদার নেতারা জানিয়েছেন হামলায় তারা জড়িত ছিল না। তাদের মতে এই হামলার ঘটনা সম্পর্কে ইসরায়েলের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। কাতাইব সাঈদ আল শুহাদার নেতা ও মুখপাত্র কাদিম আল ফারতুসি মিডল ইস্ট আইকে বলেন, গত বছরের অক্টোবর থেকে ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে এবং দখলকৃত গোলানে 160টিরও বেশি হামলা চালিয়েছে। তবে ইসরায়েল বেশিরভাগ হামলার কথা স্বীকার করেনি। তিনি আরও বলেন, এই হামলার কোনো দায় আমরা স্বীকার করিনি, কারণ এটি আমরা চালাইনি। যদি আমরা হামলা করতাম তবে অবশ্যই আমরা সেটি ঘোষণা করতাম। এদিকে ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন অথরিটির এক শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েলের এই দাবি নিয়ে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আলোচনা হয়েছে। কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা এবং কাতাইব সাঈদ আল শুহাদার নেতারা ওই হামলায় নিজেদের কোনো সম্পৃক্ততার কথা প্রত্যাখ্যান করেছেন। ওই কর্মকর্তা বলেন, এই ধরনের হামলা পরিচালনার সক্ষমতা শুধু কাতাইব হিজবুল্লাহর আছে, কিন্তু তারাও স্পষ্ট করে জানিয়েছে যে তারা এই হামলায় জড়িত নয়। আমাদের বিশ্লেষণ অনুযায়ী হয়তো এই ঘটনা ইসরায়েলের সাজানো। বেশ কিছু কারণে এটি ভাবা যুক্তিযুক্ত, অথবা কোনো অজ্ঞাত গোষ্ঠী ইরাকের বাইরের কোনো স্থান থেকে এই হামলা পরিচালনা করেছে। ইরাকের কর্মকর্তারা মনে করেন, ইসরায়েল এই হামলার অভিযোগ এনে ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে এবং ইরাকি গোষ্ঠীগুলোর উপর দোষ চাপিয়ে ইরানের সঙ্গে সম্পর্কিত শক্তির উপর হামলার অজুহাত তৈরি করছে। তারা আরও মনে করেন, ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের প্রকৃত পরিস্থিতি আড়াল করতে চাইছে। লেবাননের দক্ষিণে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের ফলে ইসরায়েলের প্রচারণা চাপের মুখে পড়েছে।